আজকের ইভেন্টটি স্পার্ক টেকনোলজি থেকে পাঠানো হয়েছে। স্পার্ক টেকনোলজি বাংলাদেশ ওয়ান অফ দ্য পায়োনিয়ার অফ ইন্ট্রোডিউসিং বাজেট ক্লাস পেরিফেরালস টু দ্য এনথুজিয়াস্ট কমিউনিটি। তারা একটি ফুল ফ্লেজড পিসি অ্যান্ড পিসিফেরালস টেক শপ, যেখানে আপনারা পিসির যাবতীয় কম্পোনেন্টস ও পেরিফেরালস পেয়ে যাবেন। আজকে Darmoshark N1 মাউসটিও তাদের কাছে 4000 টাকা অ্যাভেলেবল থাকলেও সাময়িক সময়ের জন্য তারা 3500 টাকায় সেল দিচ্ছে। সো চেক দেম আউট অ্যান্ড মোর অন দিস লেটার। অলসো গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট, আমার ফেসবুক পেজে ডিটক্স টেকের সাথে একটি গিভঅ্যাওয়ে হোস্ট করছি, যেখানে আমরা একো ক্রিম ইয়েলো প্রোজ অ্যান্ড ডারিউএম 911 দিচ্ছি। গিভঅ্যাওয়ে লিঙ্ক পোস্টেড ইন দ্য ডিসক্রিপশন অ্যান্ড নাও টু দ্য ভিডিও। সো লেটস স্টার্ট আওয়ার আনবক্সিং। Darmoshark ম্যাক্সিমামের কাছে নিউ নেম লাগলেও তাদের মেইন কোম্পানি অনেকের কাছেই ফ্যামিলিয়ার। Darmoshark ভেরি পপুলার মোটর স্পিড কোম্পানির সাব ব্র্যান্ড, যা তাদের একটি আলাদা রিলায়েবিলিটি দেয়। এই মাউসটি ব্ল্যাক অ্যান্ড গ্রে অ্যাক্সেন্টেড প্লাস্টিক র্যাপ বক্সে আসে। ওভারঅল বক্স থেকে শুরু করে পুরো আনবক্সিংটাই বেশ প্রিমিয়াম ছিল। And here's a look at the box. বক্সটি খুলতেই আমরা ফার্স্টে একটি ফোম লেয়ার পাই, যার নিচে একটি প্লাস্টিক ব্যাগে কিছু এক্সট্রা জিনিস দেওয়া রয়েছে। ফার্স্টে আমরা একটি Darmoshark-এর স্টিকার পাই। এরপর মাউসটি ব্ল্যাক অ্যাকসেন্টেড ম্যানুয়াল পাই, তার মধ্যে এটির ফার্স্ট রেঞ্জ অফ কাস্টমাইজেশনের গাইড রয়েছে। অ্যান্ড আমার কাছে পার্সোনালি গাইডটি বেশ অ্যাস্থেটিক লেগেছে তার ব্ল্যাক কালারের জন্য। দেন আমরা 8টি পিটিএফই ফিট পাই বা স্কেটস পাই, যা মাউসের জন্য বেশ ভালো অ্যাডিশন এই প্রাইস রেঞ্জে। অ্যান্ড দেন লাস্ট টাইম ফর দিস বিউটিফুল মাউসটি বেশ ফার্ম ফোম প্যাকেজিংয়ে আসে। এই মাউসটি ব্ল্যাক অ্যান্ড গ্রে কালার অ্যাকসেন্টের একটি সুন্দর কালার ওয়েতে আসে। অ্যান্ড অলসো মাউসটি বেশ আর্গোনমিক একটা শেপে আসে, যার কারণে এটি সব ধরনের হাতে ফিট হবে অ্যান্ড সবার কাছে কমফোর্টেবল লাগবে। এছাড়া এই মাউসটি রেড কালার একটি প্যারাকর্ড কেবল এর সাথে আসে, যা বেশ লম্বা অ্যান্ড হাই কোয়ালিটির। অ্যান্ড কেবলটির এন্ডে খুবই সিম্পল একটি গোল্ড প্লেটেড ইউএসবি টাইপের কানেক্টর থাকে, যা যে কোনো ধরনের পিসিতে কানেক্ট হবে। নাও লেটস টক অ্যাবাউট দ্য বিল্ড অ্যান্ড স্পেক্স। এই মাউসটি খুবই লাইট ওয়েট অ্যান্ড স্ট্রং প্লাস্টিক বিল্ড। এটি হানিকম শেল ডিজাইনের, যার কারণে এটি 65 গ্রাম উইদাউট কেবল। মাউসটি বেশ আর্গোনমিক শেপড অ্যান্ড মেনলি রাইট হ্যান্ডে ফোকাসড হলেও লেফট হ্যান্ডে ইজিলি ইউজ করা যায় অ্যান্ড তেমন কোনো ইস্যু হয় না। অলসো মাউসটি ব্যাক সাইডে 4টি পিটিএফই ফিট রয়েছে, 2টি ছোট বাটন যা ডিপিআই এলইডির লাইট অফ করতে হেল্প করে অ্যান্ড পোলিং লাইট চেঞ্জের জন্য আরেকটা। এছাড়া মাউসটিতে পিক্সেল 3389 সেন্সরটি রয়েছে, যা বেশ হাই এন্ড অ্যান্ড বেশ ওয়েল স্পেকড ফর দ্য প্রাইস। লাস্টলি মাউসটি 128, 66 অ্যান্ড 39 মিলিমিটার সাইজের, যা ইজিলি মিডিয়াম থেকে লার্জ হ্যান্ডে ফিট হয়ে যায় অ্যান্ড ইজিলি ক্লো অ্যান্ড রিল্যাক্স পাম গ্রিপ করা যায়, যা আমি এই ক্লিপগুলোতে দেখাচ্ছি। Now time for the switches. Darmoshark N1 তার সুইচ দিয়ে এই 4000 টাকার প্রাইস সেগমেন্টে বেশ ফার্ম একটি জায়গা করে নিয়েছে। মাউসটি পপুলার টিটিসি গোল্ড ডাস্টপ্রুফ সুইচ আসে, যা 80 মিলিয়ন ক্লিকস রেটেড অ্যান্ড টেক্স আ রিয়েল লং টু ডাবল ক্লিক। দেন এটির সাইড বাটন প্রবাবলি অমরন, যার আমি কোনো অ্যাকুরেট ইনফো পাইনি। ব্যাকের 2টি বাটন রয়েছে, যা আমি আগেই বলেছি। এছাড়া এটি ডিপিআই বাটনে 6টা স্টেজের ডিপিআই সেট করা যায়, যা আমি পরে দেখাবো অ্যান্ড কালার অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়। লাস্টলি এটার স্ক্রোল হুইল কার্ল এনকোডারের হওয়াতে এটি বেশ রিলায়েবল অ্যান্ড স্ক্রোল হুইল ইস্যু প্রবাবলি দেখা দেওয়ার চান্স খুবই লো। নাও অন টু দ্য কেবল। এই মাউসটি প্যারাকর্ড কেবলে আসে, যা কারেন্ট মার্কেটে বেশ কমন হয়ে গেলেও বেশ নাইস অ্যাডিশন। এই রেড কালার অ্যাকসেন্টেড কেবলটি এন্ডে বেসিক গোল্ড প্লেটেড ইউএসবি টাইপে কানেক্টর রয়েছে, যা সব পিসি অ্যান্ড ল্যাপটপের সাথে কম্পিটেবল। এই মাউসটি 1.8 মিটার লেন্থের, যা অ্যাডিকুয়েট লেন্থ দেয় এটি যে কোনো জায়গায় কানেক্ট হওয়ার জন্য। অ্যান্ড এটির প্যারাকর্ড কেবল, যা অনেকে স্পিড ফ্লেক্স কেবল হিসাবেও চিনে, এটি বাঁকা হয়ে থাকে না অ্যান্ড র্যাকিংয়েও কোনো ইস্যু হয় না, যার ফলে মাউসটির পারফরমেন্সে বেশ ওয়্যারলেসের মতো একটা ফিল দেয়। তাই মাউসটির প্যারাকর্ডের সাথে পারফরমেন্স আমি নেক্সট ক্লিপে ডেমো দেখাচ্ছি। নেক্সট অ্যাবাউট দ্য ফিটস। এই মাউসটি টেফলন পিটিএফই ফিটের সাথে আসে, যা এটির অনলি ডাউনসাইড হলেও জিনিসটা নিট পিকিং করা হবে, যেহেতু এটি বেশ লো প্রাইসড।
এই মাউসটি ব্যাক সাইডে 4 এন্ডে 4টি ফিট রয়েছে, যা এটিকে ব্যালেন্স লাইট পেতে হেল্প করে। ফিটগুলো ছোট হলেও ব্যালেন্সিংয়ে তেমন কোনো ইস্যু ফেস করেনি। এছাড়া এই মাউসটি 8টি এক্সট্রা ফিটের সাথেও আসে, যা মাউসটিকে আরও বেশি টাইম ইউজ করার রিলায়েবিলিটি দেয়। অ্যান্ড এটি বেশ বড় একটা এডিশন মাউসটার জন্য। অ্যান্ড নেক্সট ক্লিপে আমরা মাউসটি কেমন গ্লাইড করে তার ডেমো দেখাচ্ছি। Now let's have a look at the gaming performance. এই মাউসটি ওভারঅল গেমিং পারফরমেন্স নিয়ে আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাইড। মাউসটি যেহেতু পিক্সার 3389 সেন্সরে আসে, এটি বেশ স্পোর্টস গ্রেড পারফরমেন্স দেয়। এই সেন্সরটি অ্যাকুরেট ট্র্যাকিংয়ের সাথে কোনো লড ইস্যু পাইনি, যার কারণে আমার প্রিসিশন অলওয়েজ কারেক্ট ছিল। এর ফিট অ্যান্ড কেবল পারফরমেন্সে কোনো এফেক্ট ফেলেনি, স্মুথ ছিল, গ্লাইডিং অলওয়েজ। অলসো আমি এখানে ইজি প্যাড ইউজ করছি, যা আমাকে ইজি গ্যাজেট লাস্ট ডিসেম্বরে দিয়েছিল। অ্যান্ড এটি কন্ট্রোল প্যাড, যা আমাকে মাউসের সাথে প্রিসাইজ এম করতে হেল্প করে। অ্যান্ড নাও লেটস হ্যাভ আ লুক এট দ্য রেস্ট অফ দ্য ম্যাচ। Now about the software. এই চাইনিজ মাউস ব্র্যান্ডগুলো আমাকে তাদের সফটওয়্যার দিয়ে সারপ্রাইজ করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, অ্যান্ড এই মাউসটিও কোনো এক্সেপশন নয়। ডার্মোশার্কের সফটওয়্যারটি ফুল অফ ফিচার্স। ফার্স্টেই আপনি সেটিংসে মাউসটির পয়েন্টার স্পিড অ্যান্ড ডাবল ক্লিক অ্যাডজাস্ট করতে পারবেন। এরপর সবচেয়ে সারপ্রাইজিংলি লড ডিস্টেন্স সেট করতে পারবেন, যা লিফট অফ ডিস্টেন্স হিসেবেও পরিচিত, অ্যান্ড ইটস প্রিটি অ্যামেজিং। দেন স্ক্রল হুইল ডিস্টেন্সও সেট করতে পারবেন, যে কয়েরও স্ক্রল হবে। এরপর কোনো ম্যাক্রো যদি দরকার পড়ে আপনি তাও সেট করতে পারবেন আপনার পছন্দ মতো। এছাড়া মাউসটির 7টি বাটন রয়েছে, অ্যান্ড ইচ অফ দিস বাটন কাস্টমাইজেবল আপনার দরকার মতো। অ্যান্ড লাস্টলি এটির 6টি ডিপিআই স্টেজ রয়েছে, আপ টু 16,000 ডিপিআই পর্যন্ত আপনার দরকার মতো আপনি পুরোটুকু সেট করতে পারবেন অনবোর্ড মেমোরিতে। ওভারঅল আমি টোটালি সফটওয়্যারটিকে নিয়ে অ্যামেজড। অ্যান্ড লাস্টলি টাইম ফর দ্য কনক্লুশন। আমি Darmoshark N1 নিয়ে পার্সোনালি অনেক প্লিজড। এই মাউসটির দুটি মোস্ট চার্মিং ফ্যাক্টর আমার কাছে হলো TTC গোল্ড ডাস্ট প্রুফ সুইচ অ্যান্ড এর সফটওয়্যার, যা অনেক কাস্টমাইজেবিলিটি দেয়। এছাড়া বাকি ফিচার্সগুলো মিলে অ্যান্ড এর প্রিমিয়াম আনবক্সিং মিলে এটিকে বেশ ওয়ার্থি একটি মাউস করে তোলে। এটির লেন্থ আর শেপের কারণে এটি ইভেন সব টাইপের হাতের সাথে অ্যাডজাস্টেবল আমার মতে, এবং আমি হার্ডলি এই মাউসটিকে কমপ্লিট করার মতো কোনো কিছু খুঁজে পেয়েছি আমার এই ইউজের টাইমে। So my final verdict will be this is a perfect mouse for someone who wants to game or do regular work and এমন কিছু খুঁজছেন যা অনেক দিন চলবে। And that's all. Hope you guys like the video, and like করে থাকলে do give a like and subscribe to motivate me further.